Welcome to Kushi Madam's History School, where history is made simple for everyone. মেসিডোনিয়ার রাজকীয় বাগানে এক তরুণ রাজকুমারা ঘুরে বেড়াচ্ছিল, যার চোখে ছিল অদম্য কৌতূহল। তার নাম ছিল আলেকা। হঠাৎ তার চোখ পড়ল বাগানের কোণে থাকা একটি বিশেষ গাছের ওপর। গাছটি ছিল পাকা, টকটকে লাল ডালিমে ভরা, যেন শত শত রুবি পাথরের মতো জ্বলজ্বল করছে। আলেকা গাছের কাছে গিয়ে দেখল, এক বৃদ্ধ মালি পরম যত্নে গাছটির পরিচর্যা করছে। লোকটির নাম লাইকোমিডিস। আলেকা তার স্বভাবসুলভ আত্মবিশ্বাসের সাথে বলল, মালি, আমি এই রাজ্যের রাজকুমার। আমি ওই গাছের সবচেয়ে সেরা ফলটি চাই। বৃদ্ধ মালি নম্রভাবে মাথা নাড়ল। রাজকুমার, এই গাছের ফল দেওয়ার জন্য নয়, এগুলো আমার কাছে স্মৃতির মতো। আলেকার মুখ রাগে লাল হয়ে গেল। এর আগে কেউ তাকে এভাবে সরাসরি না বলেনি। সে প্রচণ্ড অপমানিত বোধ করল। হতাশ হয়ে আলেকা তার গুরু, মহাজ্ঞানী অ্যারিস্টলের কাছে ছুটে গেল। সে পুরো ঘটনাটি তাকে খুলে বলল এবং আশা করল যে অ্যারিস্টল তার পক্ষ নেবেন এবং মালিকে শাস্তি দেওয়ার নির্দেশ দেবেন। অ্যারিস্টল মৃদু হেসে বললেন, আলেকা, একজন সত্যিকার নেতা শুধু আদেশ দেয় না, সে বোঝার চেষ্টা করে। তুমি ফিরে যাও এবং শুধু দেখো, বোঝার চেষ্টা করো কেন ওই গাছটি তার কাছে এত গুরুত্বপূর্ণ। গুরুর কথা মতো আলেকা একটি মার্বেলের মূর্তির আড়ালে লুকিয়ে রইল এবং লাইকোমিডিসকে লক্ষ্য করতে লাগল। সে দেখল, বৃদ্ধ মালি গাছের পাতাগুলো আলতো করে মুছিয়ে দিচ্ছে এবং ফিসফিস করে গাছের সাথে কথা বলছে, যেন গাছটি তার কতকালের পুরনো বন্ধু। আলেকা বৃদ্ধের চোখে গভীর ভালোবাসা এবং বিষণ্ণতা দেখতে পেল। সে বুঝতে পারল, লাইকোমিডিস শুধু একটি গাছের যত্ন নিচ্ছে না, সে একটি অমূল্য স্মৃতিকে আগলে রেখেছে। এই দৃশ্যটি আলেকার হৃদয়কে স্পর্শ করল। আলেকা তৎক্ষণাৎ সবকিছু বুঝতে পারল। সে মূর্তির আড়াল থেকে বেরিয়ে এল। এবার তার কণ্ঠে কোনো অহংকার ছিল না, ছিল শুধু শ্রদ্ধা। সে নরম সুরে বলল, মালি, আমি বুঝতে পেরেছি এই গাছটি আপনার কাছে খুব বিশেষ। আমি কি আপনাকে এর যত্ন নিতে সাহায্য করতে পারি? বৃদ্ধ মালির চোখ জলে ভরে উঠল। ছোট রাজকুমার, তোমার মধ্যে তোমার পিতার শক্তি আছে, কিন্তু হৃদয়টি পেয়েছ তোমার মায়ের মতো। এই গাছটি আমি আমার প্রয়াত স্ত্রীর স্মরণে লাগিয়েছিলাম। এই বলে তিনি সাবধানে গাছের সবচেয়ে বড় এবং সুন্দর ডালিমটি পেরে আলেকার হাতে তুলে দিলেন। আলেকা ফলটি হাতে নিল। তার মনে হলো, এটি তার জীবনে পাওয়া যে কোনো ফলের চেয়ে অনেক বেশি ভারী। সেদিন সে শিখেছিল যে সবচেয়ে বড় বিজয় কোনো কিছু জোর করে কেড়ে নেওয়ায় নয়, বরং মানুষের হৃদয় বোঝার মাধ্যমে জয় করাই। Thanks for watching!